মিশরের রহস্যময় ইতিহাস জানতে পছন্দ করবেন না এমন বইপ্রেমী বা ভ্রমণপ্রেমী বাঙালি খুব কমই আছে। আমি যদি আজ এমন একটা বইয়ের সন্ধান দিই যে বইয়ের পাতায় পাতায় রয়েছে মিশরের এক অদ্ভুত রহস্যময় ইতিহাস, কেমন হয়? হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা এই জুন 2026-এ প্রকাশিত বই রানী হাতশেপসুতের মমি। এই আজ দুপুরেই কিন্তু এই বইটা আমি পড়ে শেষ করেছি একদম এক নিঃশ্বাসে। বইটির দাম 250 টাকা, পত্রভারতী থেকে সেটি প্রকাশিত হয়েছে। রানী ক্লিওপেট্রা এবং নেফারতিতির নাম মিশরের ইতিহাসে অনেকে শুনে থাকলেও রানী হাতশেপসুত ছিলেন এমনই এক রানী যিনি পুরুষতান্ত্রিক মিশরে 25 বছর ধরে শাসন করে চলেছেন ফেরাও হিসেবে। হ্যাঁ, তিনি নিজেকে ফেরাও হিসেবে ঘোষণা পর্যন্ত করেন এবং পুরুষদের জামা কাপড় পরেই কিন্তু তিনি শাসন করতেন। তার মরার আগে অবধি কেউ জানতে পারেনি যে সে আসলে একজন রানী। তার তৈরি করা সমস্ত সংস্কৃতি স্থাপত্য নষ্ট করে দিতে চেয়েছিল মিশরের ফেরাওরা পর্যন্ত। তবে বেঁচে যায় মর্চুয়ারি মন্দির, সব দেহের মন্দির, যেখানে তৈরি করা হতো মিশরের মমি। এই মর্চুয়ারি মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস তথা রহস্য। কলকাতার বুকে বেড়ে ওঠা অনাথ আশ্রমের ছোট্ট অংশ ভুগছে এক অদ্ভুত হৃদরোগে। তার হৃদ হঠাৎ বন্ধ হয়ে যায় 10 মিনিটের জন্য। ডক্টর ঘটক এটিকে প্রকৃতির বিস্ময়কর রহস্য বলে মনে করেন। তার সঙ্গে কি জড়িয়ে আছে মিশরের কোনো রহস্য? তা খুঁজতে ডক্টর ঘটক পাড়ি দেন ওই ছোট্ট অংশকে নিয়ে মিশরের উদ্দেশ্যে। মিশরে গিয়েই শুরু হয় তাদের আসল রহস্য রোমাঞ্চকর যাত্রা। সেই যাত্রা সম্পর্কে জানতে হলে অবশ্যই চোখ দিতে হয় হিমাদ্রি কিশোর দাশগুপ্তের 2026-এর জুন মাসে প্রকাশিত রানী হাতশেপসুতের মমিতে। বই পড়তে ভালোবাসলে আমার পেজটা ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার একটি শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। যদি ভিডিওটা একটুও ভালো লাগে একটা কমেন্ট এবং লাইক করে যেতেও ভুলবেন না। আজ আসি, ভালো থাকবেন এবং পড়তে থাকবেন।